This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাওড়া ব্রিজের চূড়োয় উঠুন, নিচে তাকান, ঊর্ধ্বে চান, দুটোই মাত্র সম্প্রদায়, নির্বোধ আর বুদ্ধিমান। শঙ্খ ঘোষ যখন এই সমস্ত কথা লিখেছিলেন তখন জামতারা গ্যাংয়ের জন্মই হয়নি। এখন তাই বোকা হওয়ার জন্য 1 এপ্রিলের অপেক্ষা আর করতে হয় না। প্রায় রোজই বোকা বনে যেতে হয় আমাদের। কখনো শুনছেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গিয়েছে, কিংবা আপনি বড় অঙ্কের ঋণ করেছেন। বছরের প্রতিটি দিন আমাদের কিভাবে এপ্রিল ফুল করা হয় সেই সব নিয়েই আমাদের একটি বিশেষ প্রতিবেদন। ক্যালেন্ডারের পাতায় 1 এপ্রিল। স্কুল কলেজের গণ্ডিতে সহপাঠী কিংবা সহপাঠিনীকে বোকা বানাতেই ওত পেতে থাকতো অনেকেই। আর বোকা বানাতে পারলেই সেই আনন্দ যেন অমলিন। তাই 1 এপ্রিল এলে সতর্ক থাকতে হতো কয়েক গুণ। কেন 1 এপ্রিল ফুল ডে তার বিচার না করে বরং ভাবুন তো, আপনি বোকা বনছেন না তো? কিভাবে? এসবিআই থেকে ফোন করছি, ব্যাংক ম্যানেজার। আপনার ফোনে একটি মেসেজ গেছে। কোন ব্যাংক থেকে ফোন করছেন? এটিএম কার্ড বন্ধ হওয়ার অছিলায় চাওয়া হলো নাম্বার দিলেন, ওপারের নারী কণ্ঠ। আপনার কার্ড আপডেট হলো, এটিএম কার্ড ব্যবহার করতে আর কোনো সমস্যা নেই। এই কথোপকথন শেষ হতেই ওই মহিলার ফোনে এলো ব্যাংকের মেসেজ। সেই মেসেজ পড়ে বুঝতে পারলেন প্রতারিত হয়েছেন তিনি। জামতারা গ্যাংয়ের নাম এখন কম বেশি সকলেই জানেন। দেশজুড়ে বহু মানুষকে অবলীলায় ছলে বলে শুধুমাত্র ফোন কলের মাধ্যমেই সর্বশান্ত করে দিয়েছে এই গ্যাং। কখনো ব্যাংকের নথি পরিবর্তন, তো কখনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ভয়। নানাভাবে প্রতারণার ছক কষে সর্বশান্ত করা হচ্ছে মানুষকে। জামতারা গ্যাংয়ের পর্দা ফাঁস হতেই কৌশল বদলেছে তারা। কথায় রয়েছে, লোভে পাপ, পাপে মৃত্যু। অচেনা নম্বর থেকে ফোন করে গাড়ি, লটারি টাকা জেতার টোপ গিললেই এপ্রিল ফুল হতে বাধ্য আপনিও। এখানেই শেষ নয়, সম্প্রতি ডিজিটাল অ্যারেস্ট নিয়ে হই হই ব্যাপার। সাইবার ক্রাইমের নয়া কৌশল। এক নজরে দেখে নিই কি এই ডিজিটাল অ্যারেস্ট। হোয়াটসঅ্যাপে কখনো সিবিআই, কখনো আয়কর কর্তা কিংবা টেলিকম অথরিটির নাম করে ফোন। যুবক থেকে বয়স্ক এই প্রতারণার শিকার। কখনো আর্থিক তছরূপ, মাদক মামলা থেকে নানা অভিযোগের ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা হাতায় প্রতারকরা। ডিজিটাল অ্যারেস্ট নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষের কপালেও পড়েছে ভাঁজ। সমাজ মাধ্যমে বিজ্ঞাপন করে গ্রাহকদের সতর্ক করছে ব্যাংক কর্তৃপক্ষ। मिस सीमा জি, अभी पुलिस स्टेशन आई है। रुकिए वरना घर आ जाएंगे। क्यों? लेकिन मैं अकेले दूसरे कमरे में जाइए। आपका बेटा हमारे कस्टडी में है और आप डिजिटल अरेस्ट में हो। डिजिटल अरेस्ट? 1 लाख दो, बच जाओगे। 30,000 दो, वरना बेटा जेल जाएगा। जेल तो तुम जाओगे। तुम्हारा चेहरा रिकॉर्ड हो चुका है। अरे? पुलिस, बैंक, आरबीआई इत्यादि के नाम पर आने वाले साइबर अपराधियों के फोन या वीडियो कॉल से सावधान रहें। কিভাবে টার্গেটের শিকার হচ্ছেন আপনি? তার কারণ হিসেবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, কেন বাড়ছে ডিজিটাল অ্যারেস্ট? প্রতারকদের এড়াতে সোশ্যাল মাধ্যমে বুঝে শুনে নিজের সম্পর্কে তথ্য শেয়ার করুন। ব্যক্তিগত তথ্য না শেয়ার করাই উচিত। শেয়ার করলেও সোশ্যাল মাধ্যমের সিকিউরিটিগুলো ফলো করুন। সোশ্যাল মাধ্যমের সঙ্গে আমরা এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি, তাই অজান্তেই বিপদ ডেকে আনছি আমরা। চলুন শুনে নি সোশ্যালি এপ্রিল ফুল হওয়া থেকে কিভাবে সতর্ক হব আমরা। 17 জুলাই প্রথমে আমার কাছে একটা ফোন আসে। ফোনটা হয় যে আপনার ক্রেডিট কার্ড আছে এসবিআই এর, ক্রেডিট কার্ডটা আপনি ইউজ করছেন না, ক্রেডিট কার্ডটা আপনার যদি ইউজ না করছেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে, সেটাকে সারেন্ডার করার ব্যবস্থা করুন, সেটা আমরা করে দিচ্ছি। সেটা ফোন আসে। ফোন আসার পরে আমি তখন বললাম না, ক্রেডিট কার্ড আমি তাহলে ব্যাংকে দেখা করে নেবো। ওরা বেশ কিছুক্ষণ আমাকে কথাবার্তা বলার পর তারপর দেখছি ফোনটার দিকে আমি তখন ধ্যান দিইনি। ফোনটাতে আস্তে আস্তে তারপর
ওরা আমার ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, সেই ইউকো ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে কিছুক্ষণের মধ্যে দেখছি ওটিপি আসতে শুরু করে এবং হঠাৎ ট্রানজ্যাকশন শুরু করে। মোটামুটি আমার ফোনটাকে প্রায় 45 মিনিট ওরা লাইনে রেখেছিল। ফোনটা আমি বন্ধ করার চেষ্টাও করি, সেই সময় ফোনটা বন্ধও করতে পারিনি। এই অবস্থাতে ফোনটা চালু অবস্থাতে নেমতপুর আইসির কাছে আমি যাই, তারাও কথা বলেন হ্যাকারের সঙ্গে। হ্যাকার বলে ঠিক আছে, টাকাটা ঝুলে আছে, আমরা অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। এটা করার পর টাকাটা মোটামুটি 4টে ট্রানজ্যাকশানে আমার 40,000 টাকা অ্যাকাউন্ট থেকে চলে যায়। নভেম্বর 16 তারিখে 17 তারিখ কিভাবে হলো এটা? তো ওরা আর্মি বলে একটা স্ক্যাম করে বারকোড পাঠিয়েছিল, আর্মি বিয়ে বাড়ি বলে মেকআপের অর্ডার হিসাবে কিভাবে কি বললো রাতের মধ্যে বারকোড দিচ্ছিল। বারকোড স্ক্যান করে করে মোটামুটি 9,999 টাকা করে প্রত্যেকবার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হতে যাচ্ছিল। কদিনে গেল টাকাটা? 2 দিনের 16 তারিখে 17 তারিখ সব মিলে কত গেল? 2 লাখ টাকা সামথিং। আমার নেট ব্যাংকিং এ আমার 20 তারিখে কিছু মেসেজ আসে, আপনার ওই ওটিপি গুলো আসছিল 2-1টা, তো আমি ওটিপি অ্যাভয়েড করেছি। তারপর আমি কোনো কিছু শেয়ারও করি নাই ওটিপি কাউকে, আর লিঙ্কও ক্লিক করি নাই, কোনো রকম লিঙ্কও আসে নাই, ভিডিও কলও আসে নাই। তারপরে আমরা তখনকার দিনে সব জানি এইসব। আর আমার 21 তারিখে আপনার 10:30টায় আমার ব্যাংক থেকে, ইন্ডাসইন্ড ব্যাংক থেকে 2টো ওটিপি আসে, 2-3টে, সেটাকে আমি অ্যাভয়েড করছিলাম। তারপরে ঠিক 11:31 নাগাদ আমার প্রথমে 3বার ট্রানজ্যাকশন হয়, 4.5 লাখ, 2.5 লাখ, 2 লাখ। সেটা দেখে আমি সঙ্গে সঙ্গে যখন ট্রানজ্যাকশন হয়, ডেবিট হয়, তখন আমি সঙ্গে সঙ্গে ব্যাংকে ছুটে যাই। ব্যাংকে যেতে যেতে আরও 2বার ট্রানজ্যাকশন হয়ে যায়, 1,50,000, টোটাল 10 লাখ টাকার আমার ট্রানজ্যাকশন মানে ডেবিট হয়ে গেছে ততক্ষণ। আমাকে বলা হয় কি জিডি বা কেস করার জন্য, তো আমি যে প্রথমে জিডি করি গা অন্ডাল থানায় জিডি করার পর ওইখানে একজন আমার সাইবার সেলে যিনি ছিলেন তিনি দেখছিলেন, তো অন্ডাল থানায় উনি ফাইলটা নিয়ে করে দেখলেন। তো উনি দেখার পর বললেন আমাকে কি আপনার ওই কেস আমরা ইয়ে করছি, তো মোটামুটি 2 লাখ টাকার মতন ওরা রিকভারি করতে পেরেছে। এ তো গেল সাইবার প্রসঙ্গ। বাস্তবিক জীবনেও তো বোকা বনছি বিভিন্ন ভাবে। এবার আসি নির্বাচনী বন্ড প্রসঙ্গে। এটা খায় না মাথায় দেয়? নির্বাচনী বন্ডের অর্থ কি? নির্বাচনী বন্ড হলো এক প্রকার আর্থিক লেনদেন। কাজের বরাত, লাইসেন্স, অনুমতি পেতে অনুদান। ইডি, আয়কর দপ্তর, সিবিআই তল্লাশির আগে বন্ডের মাধ্যমে আর্থিক অনুদান দিয়েছে অনেক সংস্থার পক্ষে অনুকূল পরিবেশ তৈরির জন্য অনুদান। আমার আপনার কষ্টার্জিত টাকায় হরিণ লুটের ফসল এই সব প্রতারণার কথা উঠলো, আর মেহুল চোকসি, নীরব মোদিরা বাদ যাবেন কেন? তারা কোটি কোটি টাকার ঋণ নিয়ে বিদেশ বিভুঁয়ে গা ঢাকা দিয়ে শান্তিতে রয়েছেন, আর তাদের করা ঋণের বোঝা টানছেন সাধারণ মানুষ। চুরি করে কে, সাজা ভোগে কারা? তাহলে ভাবুন তো, আমজনতাকে বোকা বানানোর জন্য কি আর 1 এপ্রিলের দরকার? 365 দিনই তো পড়ে রয়েছে। আসলে আপনি বোকা ছিলেন, বোকাই থাকবেন। এবার যদি নিজেকে বাঁচাতে পারেন, মান সম্মান রক্ষা করতে পারেন, সেটাই আপনার প্রাপ্তি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।